আজকের টপিক হচ্ছে একটি টি শার্টের মেজারমেন্ট। আমাকে একজন কমেন্ট করা হয়েছে মেজারমেন্ট শিখতে চাই, সেই অনুযায়ী আজকে আমরা একটি টি শার্ট নিয়েছি। আজকে টি শার্টের মেজারমেন্টটি করব এবং দেখাবো। তো শুরু থেকে এখানে মেজারমেন্ট দুই রকম হতে পারে। একটা হচ্ছে বায়ারের কমেন্টস অনুযায়ী মেজারমেন্ট হতে পারে, আর একটা হচ্ছে যদি কোনো কমেন্টস না থাকে তাহলে সেরকম। যেমন প্রথমে আমি লেন্থ মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখানে পেয়েছি লেন্থ পেয়েছি, এখানে ঠিক নেক পয়েন্ট থেকে হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত এখানে পেয়েছি 19। এরপরে এখানে নেক মেজারমেন্ট করলাম সিম টু সিম, এখানে পেয়েছি 534। এখানে নেক মেজারমেন্ট দুই রকম হতে পারে। যদি উল্লেখ থাকে সিম টু সিম তাহলে এখান থেকে সিম সেলাই থেকে সেলাই, আর যদি এস টু এস উল্লেখ থাকে তাহলে এই এস থেকে এস, এরকম। এখন আমি মেপে নিব অ্যাক্রস শোল্ডার পেয়েছি 11। এরপর আমি মেপে নিব অ্যাক্রস ফ্রন্ট, এখানে পেয়েছি 10/4। এখন আমি মেপে নিচ্ছি অ্যাক্রস ব্যাক 10। এই অ্যাক্রস ব্যাক আর অ্যাক্রস ফ্রন্ট আর্মহোল পয়েন্ট থেকে ঠিক মিডলে হবে। এখন আমি মেপে নিব স্লিপ। এখন স্লিপ মেজারমেন্ট দুই রকম হতে পারে। একটা আছে সেন্টার ব্যাক থেকে, যদি সেন্টার ব্যাক উল্লেখ থাকে তাহলে সেন্টার ব্যাক থেকে এখান থেকে এরকম হবে, এখানে পেয়েছি 11.5। আর যদি সেন্টার ব্যাক উল্লেখ না থাকে ফ্রম শোল্ডার, দেন এখান থেকে মেজারমেন্টটা হবে, এখানে পেয়েছি 534। এখন আমি মেপে নিব স্লিপ ওপেনিং। এখানে পেয়েছি 4। এখন আমি মেপে নিচ্ছি চেস্ট। এই চেস্ট দুই রকম হতে পারে। যদি কমেন্টস থাকে বিলো আর্মহোল 1 cm or 1 cm 2 cm অথবা 1 ইঞ্চ, যে কোনো কিছু উল্লেখ থাকতে পারে। যদি উল্লেখ থাকে তাহলে ততটুকু নিচের থেকে আমাদের মেজারমেন্ট করতে হবে, আর যদি উল্লেখ না থাকে তাহলে ক্রস পয়েন্ট থেকে মেজারমেন্টটা করতে হবে। এখন আমি মেপে নিচ্ছি, এটা হচ্ছে সুইপ অথবা বটম অথবা হেম, যে কোনো নাম স্পেকে থাকতে পারে। এখানে আমি হেম পেয়েছি 13। এখানে অনেক সময় হেম বলা হয়, সুইপ অথবা বটম, যে কোনো একটা উল্লেখ থাকতে পারে। তবে মনে রাখতে হবে মেজারমেন্ট শিখতে হলে আমার মেজারমেন্টের সিস্টেমও জানতে হবে এবং মেজারমেন্ট টেপ সম্পর্কে জানতে হবে। তো ইনশাল্লাহ আগামী পর্বে আমি যত সহজে মেজারমেন্ট টেপ শেখা যায় এবং নিজে নিজে 32 ভাগ 64 ভাগ করা যায় ইনশাল্লাহ আমি শেখাবো।